অজপাড়া গ্রামে বসেই আধুনিক মিসাইল তৈরি করছেন বাংলাদেশি কিশোর। নীলফামারী জেলার এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই মানুষটির মেধা আজ সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে। যেখানে উন্নত দেশগুলো বিশাল বাজেটের গবেষণাগারে বসে অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করে, সেখানে মাত্র ১৫ বছর বয়সী দেব সারথী তীর্থ নিজের শোবার ঘরের এক কোণে বসে তৈরি করে ফেলেছে আধুনিক মিসাইল, সামরিক ড্রোন এবং সাবমেরিনের প্রোটোটাইপ। তার এই অভাবনীয় উদ্ভাবন দেখে শুধু এলাকাবাসী নয়, খোদ বিজ্ঞানীরাও চমকে উঠছেন। নীলফামারীর জলঢাকা উপজেলার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র দেব সারথী তীর্থ। তার এই স্বপ্নযাত্রা শুরু হয়েছিল ২০১৮ সাল থেকে। তখন সে অনেক ছোট, কিন্তু বিজ্ঞানের প্রতি তার তীব্র নেশা তাকে সাধারণ ছেলেদের থেকে আলাদা করে তুলেছিল। মহামারীকালীন ঘরবন্দি সময়ে যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন তীর্থ সময় নষ্ট না করে ইন্টারনেটের সাহায্যে প্রোগ্রামিং শিখতে শুরু করে। নিজের একান্ত চেষ্টায় সে আয়ত্ত করে নেয় জটিল সব প্রযুক্তিগত কারিগরি বিদ্যা। বাবার উৎসাহে ছোটবেলায় বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার মাধ্যমেই তার এই প্রতিভার প্রথম বিচ্ছুরণ ঘটে। তীর্থের সবচেয়ে বড় এবং কার্যকর উদ্ভাবন হল তার তৈরি উচ্চ ক্ষমতাসম্পন্ন সামরিক ড্রোন। সম্পূর্ণ নিজস্ব নকশায় তৈরি এই মাল্টিফাংশনাল ড্রোনটি দেশের সীমান্ত সুরক্ষায় এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। তীর্থ জানায়, এই ড্রোনটি দিয়ে অনায়াসেই দুর্গম সীমান্ত এলাকায় সার্ভেলেন্স বা নজরদারির কাজ করা সম্ভব। শুধু নজরদারিই নয়, এটি আকাশ থেকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করতেও সক্ষম। একবার চার্জ দিলে ড্রোনটি আকাশে টানা ২০ মিনিট উড়তে পারে এবং দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। এই ড্রোনের পাশাপাশি তীর্থ তৈরি করেছে অত্যাধুনিক সামরিক সাবমেরিনের ডিজাইন, যা পানির নিচে শত্রুপক্ষের গতিবিধি শনাক্ত করতে সাহায্য করবে। তার এই সফলতার পথটি মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। তীর্থের বাবা একজন সাধারণ চাকুরিজীবী, যার পক্ষে সমরাস্ত্র তৈরির মতো ব্যয়বহুল গবেষণার খরচ চালানো প্রায় অসম্ভব ছিল। কিন্তু অদম্য মেধাবী তীর্থ দমে যায়নি। হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে সে তার স্বপ্নের যন্ত্রগুলো বানানোর চেষ্টা করেছে। তীর্থের মা তার ছেলের এই কঠোর পরিশ্রম এবং সাফল্যের কথা বলতে গিয়ে গর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিশ্বাস করেন, সঠিক সুযোগ পেলে তার ছেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। তীর্থের এই অনন্য প্রতিভা তাকে এনে দিয়েছে অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। সম্প্রতি ড্রিমস অফ বাংলাদেশ এবং মালয়েশিয়া ইনভেনশন ইনোভেশন ক্রিয়েটিভিটি অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ড্রিমস অফ বাংলাদেশ ২০২৬-এ সে ৪০৫টিরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক এবং বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছে। এছাড়াও নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো বড় আসরেও তার মেধার স্বীকৃতি মিলেছে। বর্তমানে তার ঝুড়িতে রয়েছে ৩০টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সনদ ও পদক। তবে তার সামনে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। তীর্থের বাবার একার পক্ষে এই ব্যয়বহুল প্রজেক্টগুলো আরও উন্নত করা এবং বিদেশের মাটিতে যাওয়ার খরচ জোগানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তীর্থের শিক্ষকরা মনে করেন, এই কিশোরের মেধা কেবল ব্যক্তিগত সম্পদ নয়, এটি দেশের এক অমূল্য সম্পদ। তীর্থের বিজ্ঞানমনস্ক চিন্তাধারা এবং প্রযুক্তির প্রতি তার গভীর মমতা তাকে ভবিষ্যতে একজন বিশ্বমানের বিজ্ঞানী হিসেবে গড়ে তুলবে। তীর্থের স্বপ্ন ভবিষ্যতে এমন কিছু করা যা দিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সে চায় তার উদ্ভাবিত মিসাইল ও ড্রোন যেন একদিন দেশের মৌলিক সামরিক বাহিনীতে যুক্ত হয়। দেশের সাধারণ মানুষের পাশাপাশি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এই ক্ষুদে বিজ্ঞানীর পাশে এসে দাঁড়ায়, তবে খুব শীঘ্রই হয়তো আমরা দেখব বাংলাদেশের আকাশে উড়ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক মিসাইল।